আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম হচ্ছে ফ্রন্টিয়ার, যেটা চালাতে 21 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এবং এটাকে কুল রাখার জন্য একটা নদীর সমপরিমাণ পানির সার্কুলেশন দরকার হয়। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, আপনার মাথার ভিতরে একটা সুপার কম্পিউটার আছে, ব্রেইন। যেই ব্রেইন চালাইতে বিদ্যুতের দরকার হয় মাত্র 20 ওয়াট। এই যে আপনার বাসার ছোট্ট একটা লাইট, ইভেন ফ্যান, এগুলোর থেকেও অনেক কম ইলেকট্রিসিটি দিয়ে আপনার এই সুপার কম্পিউটারটা চলছে। এবং আপনার এই সুপার কম্পিউটারটা কি কাজ করছে? আমাদের ব্রেইনে প্রায় 86 বিলিয়নের উপর নিউরন আছে এবং আমাদের ব্রেইন প্রতি মুহূর্তে ট্রিলিয়ন ট্রিলিয়ন নেটওয়ার্ক কানেকশন বা সিন্যাপস তৈরি করছে। এই যে জটিল প্রসেসিং, আপনার ব্রেইন কি কাজ করে? আমাদের ব্রেইন চিন্তা ভাবনা করে, জটিল জটিল চিন্তা ভাবনা করে। আমাদের এই যে 5 মেগাপিক্সেল 3D ভিশনের চোখকে চালাই, দেখে, আমাদের হাত পা নিয়ন্ত্রণ করে, আমাদের চিন্তা ভাবনা করতে সাহায্য করে, আমাদের ইমোশনকে ব্যালেন্স করতে সাহায্য করে। এভরিথিং এভরিথিং জটিল ম্যাথস ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এগুলো তো করেই। কিন্তু আমরা যে ফ্রন্টিয়ারের কথা বলছি, সে কি করে? সে শুধুমাত্র জটিল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তো করে। কিন্তু আপনার এই যে ব্রেইন, এটা এত এফিসিয়েন্টলি, এত লো কস্টে, এত লো পাওয়ার অপটিমাইজেশন দিয়ে চালাচ্ছে কে? একজন নিশ্চয়ই আছে, আল্লাহ। নিশ্চয়ই সেটা অটোমেটিক্যালি এত অটোমেটেড প্রসেসের মাধ্যমে, এত লো এফিসিয়েন্সি এনার্জি কস্টের মাধ্যমে চলছে? নিশ্চয়ই না। আমরা কি চিন্তা করি যে আমরা আসলে আমাদের মাথায় যে এত সুপার পাওয়ারফুল সুপার কম্পিউটার আল্লাহ দিয়েছেন এবং এত লো কস্ট মেনটেনেন্সে এটাকে চালাচ্ছেন, এইটা আমরা কি কাজে ব্যবহার করছি? আমরা কি একটু চিন্তা করে দেখেছি? চিন্তা করেন। ধন্যবাদ।